বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যাদেরকে নিয়ে ভিডিও করতে এসেছি, হয়তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো, কারণ ডাইরেক্ট কোনো কিছু করতে আমি নারাজ। কারণ এখানে যদি কেউ যাদেরকে নিয়ে ভিডিও করছি তারা যদি ভালো হয়ও, তাদেরকে খারাপ কিছু করার জন্য উস্কানিমূলক দেওয়ার মানুষের সংখ্যা কম নয়। সেই কারণে নিজের জায়গাটা বজায় রেখে আর তোমাদেরকে অতীব বুদ্ধিমান বুদ্ধিমতী মনে করে আমি কিন্তু যেরকমভাবে আর 5 জনকে নিয়ে ভিডিও করি সেরকমভাবেই এদেরকে নিয়েও ভিডিও করছি। সবার প্রথমে বলে দিই, যদি বা কারোর বুঝতে অসুবিধা হয় আমি তবুও বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ভালো করে কাকে নিয়ে ভিডিও করতে এসছি বা কাদেরকে নিয়ে ভিডিও করতে এসছি। সেটা হচ্ছে, আমি বাংলা ভার্সানটা বলি, মানে ট্রান্সলেট করে বলি, তাদের যে নাম আছে, তাদের চ্যানেলের যে নাম আছে সেটাকে আমি ট্রান্সলেট করে বলছি। সেটা হচ্ছে ঘরে বাইরে। আশা করছি এবার তোমাদের বুঝতে কারোর অসুবিধা হবে না। তো তাদেরকে নিয়ে আজকে ভিডিও করতে বসেছি। তো প্রথমে বলতে চাই, যারা আমাকে নিয়ে খুঁটে খায় তাদেরকে বলতে চাই যে দেখ, আমি এদেরকে নিয়ে না আমার মতামত দিতে বসেছি, যেটা কিনা তোরাও স্বাধীন, তোরাও দিতে পারিস, বুঝলি? তো এবার যদি মনে করিস যে আমি যেটা বলছি সেটার উপরে বেস করে, যেটা কিনা তোরা সবসময় করিস, তার উপরে ভর করে তোরা ভিডিও করবি, করতেই পারিস, কিন্তু এক্ষেত্রে তোরা আশা কিন্তু রাখিস না যে তোদেরকে কেউ কমিউনিটিতে দেবে বা তোরা লোটা কম্বল নিয়ে তাদের বাড়িতে চলে যেতে পারবি। ঠিক আছে, তোরা লোটা কম্বল নিয়ে তাদের বাড়িতে ভ্যানিটি ব্যাগ একটা ঝুলিয়ে টোটো করে নিয়ে চলে যেতে পারবি, এরকমটা কিন্তু ভাবিস না। আর হ্যাঁ, এটাও মনে করিস না যে উস্কানি দিয়ে কিছু করতে পারবি, কারণ আমার যাদেরকে যা বলার আমি প্রথম অবস্থায় অতীব ভদ্রভাবে বলি, কিন্তু তারা নিতে পারে না, এটা হচ্ছে তাদের প্রবলেম। আমি ভীষণ ভদ্রভাবে উইথ ডিগনিটি আমি সমালোচনা করি, কিন্তু কেউ নিতে পারে না। কিন্তু এদের উপরে আমার বিশ্বাস আছে যে এরা শিক্ষিত, এরা নিতে পারবে। যদি দেখে তাহলে এরা নিতে পারবে বা বুঝতে পারবে যে আমি তাদেরকে অপমান করে কোনো কথা বলছি না, বা তাদেরকে হার্ট করে কোনো কথা বলছি না, বা এক্সট্রা কোনো কথা যুক্ত করছি না। কেন বললাম এই কথাগুলো? কারণ আমি যেই গ্রাউন্ডে ভিডিও করছি, যাদেরকে নিয়ে ভিডিও করছি, সেখানে অনেকেই এসে আমাকে বলেছিল যে ক্ষমতা থাকলে এদেরকে নিয়ে ভিডিও করে দেখাও। হ্যাঁ, তো আমি মনে করি কাউকে নিয়ে কিছু বলতে গেলে ভদ্রভাবে যদি যেটা দেখাচ্ছে সেটা নিয়ে যদি আমি কোনো কথা বলতে যাই, তার জন্য ক্ষমতার প্রয়োজন পড়বে না, তার জন্য বাচনভঙ্গির প্রয়োজন পড়বে। যে আমি তাকে বলছি, যে তাকে কিভাবে বলছি, তাকে কোন ভাষায় বলছি, কোন ভঙ্গিতে বলছি, এটা ম্যাটার করবে। তো এটা তো একটা ভূমিকা দিলাম। তারপরে আমি বলতে চাই যে গতকালকে যেই ভিডিওটা অর্পি পাবলিক করেছে, মানে ফিমেল যে ওনার আছে চ্যানেলের, তার কথা বলছি। তো সে যে একটা ভিডিও ছেড়েছে, ডাউনলোড করে পাবলিক করেছে আর কি, সেখানটায় সে তার কিছু ইমোশনস শেয়ার করেছে 17 মিনিটের একটা ভিডিওতে। প্রথমে বলি, এরা তো একটা বাংলা ভাষাভাষী চ্যানেল, এরা হচ্ছে বেঙ্গলি ব্লগার, তাই তো? নো ডাউট এরা বেঙ্গলি ব্লগার, কিন্তু আমার মনে হয় এরা মিক্স ব্লগার। ঠিক আছে, এরা মিশ্রিত ব্লগার, বাংলায় বলি এরা মিশ্রিত ব্লগার। কেন বলছি? কারণ এদের ভাষা শুনবে, একটা বাক্য যদি বলে তার মধ্যে 50% শব্দ হচ্ছে বাংলা বলবে, আর 50% শব্দ হচ্ছে ইংরেজিতে বলবে, সেটা দিয়ে লাইনটা কমপ্লিট করবে, যেটার কোনো মানে হয় না, যেটা আমার কাছে মনে হয় শো অফ ছাড়া আর কিছু না। এইবার এই কথাটা যে বললাম যে ওরা ইংরেজিতে কথা বলে ওরা শো অফ করে, সেখানে আমাকে একঝাঁক মানুষ এসে কমেন্ট করবে, যেটা কিনা আগেও করেছিল। ওদেরকে নিয়ে সর্বসাকুল্যে আমি 2টো ভিডিও করেছি, এটা নিয়ে 3 নম্বর ভিডিও এত দিনের মধ্যে, এত বছরের মধ্যে। তো সেখানে এসে মানুষ আমাকে বলেছিল যে ওরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বড় হয়েছে, সেই কারণে ওদের মধ্যে এই ভাবটা থাকবেই, তোমার অসুবিধা হয় তুমি দেখো না, তুমি অশিক্ষিত বলে কি তারাও অশিক্ষিত, এই টাইপের কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছিল কিন্তু। ঠিক আছে, সেই মানে হাজার হাজার কমেন্ট, মানে ওইটা কথার কথা জাস্ট। তো এইবার আমার কাছে কেন শো অফ মনে হয়, তোমরা নিশ্চয়ই জানো আরও একজন মানে কি বলবো বেঙ্গলি ব্লগার আছে, যিনি কিনা আমেরিকা নিবাসী, যার গতকালকে না পরশু দিনে 2 দিন আগের একটা ভিডিওতে উনি দেশে ফিরছেন, সেই ব্লগ আপলোড করেছেন উনি। তো প্রবাসী ঘরকন্যা, আশা করছি বুঝতেই পারছো ওই মহিলার ব্লগের কথা বলছি। তো ওনার ভিউজ কিন্তু এই ঘরে বাইরে চ্যানেলের থেকে বহু বেশি, সেটা তোমরাও জানো। কিন্তু উনি যে ভিডিওটা শুরু করেন সেটা তোমরা নিশ্চয়ই জানো যে উনি কিভাবে ভিডিওটা শুরু করেন। নমস্কার বন্ধুরা, হ্যাঁ, এরকমভাবে ভিডিওটা যে শুরু করেন সেটা তোমরা বেশ ভালো মতন জানো। এইরকম সুর করেই বলেন, এইভাবে বলেন। মেন কথা কি বলো তো, ওনার ভিউজটা কেন ডাউন হয়নি? জানো? কারণ উনি নিজের শিকড়টা ভোলেননি। উনি যে নিজের রুট, সেটাকে মর্যাদা দিয়ে চলেন প্রত্যেক মুহূর্তে। উনি যে বাংলা ভাষাভাষী, সেটাকে উনি গুরুত্ব দেন, মর্যাদা দেন। সেই কারণের জন্যই ওনার
চ্যানেল দিনকে দিন উত্তরোত্তর গ্রোথ করছে, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কারণ। অতিরিক্ত শো অফ, যারা কিনা শো অফ করতে ভালোবাসে তাদের কাছেই ভালো লাগে। আবার কিছু কিছু আছে যারা ভাবছে ওরে বাবা কি লাইফস্টাইল, তাদের কাছেও ভালো লাগে। কিন্তু যারা বুঝতে পারছে যে না এরা শো অফ বেশি করছে, তাদের কাছে ভালো লাগে না। তাদের মধ্যে আমি একজন আছি। আমার মনে হয় ওরা অত্যধিক পরিমাণে শো অফ করে। তো যাই হোক, এটা বলে নিলাম ওদের সম্পর্কে আমার একটা ধারণা। এইবার অর্পির একটা মানে কি বলবো ডায়লগ দিয়েছে ওদের ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে, একটা ডায়লগ দিয়েছে। সেটা হচ্ছে ওদের ব্লগ হচ্ছে নিখাদ, নির্ভেজাল, ট্রান্সপারেন্ট ব্লগ। ওরা 10 মিনিটের একটা হ্যাপি মোমেন্ট, 24 ঘন্টার মধ্যে 10 মিনিটের একটা হ্যাপি মোমেন্ট দর্শকদের সঙ্গে ভাগ করে নেয়, ঠিক আছে? তো এই যে বললো যে নিখাদ, নির্ভেজাল আর ট্রান্সপারেন্টের বাংলা অর্থ হচ্ছে স্বচ্ছ। সেই স্বচ্ছটুকু পর্যন্ত বলতে পারলো না। আমি দেখেছি, এটা তোমরা কেউ খারাপভাবে নিও না। আমাদের বাঙালি ভাষাভাষীদের মধ্যে, হিন্দি ভাষাভাষী যারা রয়েছে তাদের মধ্যেও ইংলিশকে নিয়ে বেশি একটা আধিক্যতা আমি দেখি। সবই ভাষা, আমাদের বাংলাও যেমন ভাষা, হিন্দিও যেমন ভাষা, ইংলিশও ভাষা, ঠিক আছে? তো সেটাকে নিয়ে শো অফ করা আমার মনে হয় যেন কেমন একটা লাগে। তো সেই কারণের জন্যই বলছি, বাদবাকি যার যার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা তো রয়েইছে। তো যে কারণে বলছিলাম যে নিখাদ, নির্ভেজাল পর্যন্ত বাংলায় বললো, তারপরেরটা কি বললো? ইংরেজি। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। ওর কাছে এটাই মনে হয়। বলল যে আজ পর্যন্ত না আমরা কাউকে ছোট করে ভিডিও বানিয়েছি, না আমরা অন্য কারোর ছবি থাম্বনেলে লাগিয়ে তারপরে ভিডিও বানিয়েছি। আমরা সব সময় একটা নিখাদ, নির্ভেজাল আর ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের হ্যাপি মোমেন্ট শেয়ার করেছি। আচ্ছা, ব্লগ, ডেইলি ব্লগ, সেখানে কি শুধু আমরা হ্যাপি মোমেন্টই শেয়ার করি? এটা ওর চয়েস, এটা অর্পি আর তার হাজব্যান্ডের চয়েস যে আমরা আমাদের দর্শকদের সঙ্গে শুধুমাত্র সুন্দর মুহূর্ত, হাসি খুশি মুহূর্তগুলোই শেয়ার করব। এটা ওদের চয়েস, ব্যক্তিগত চয়েস। এইবার যারা ভিউয়ার্সরা আছে তাদের আবার পছন্দ, তুমি যখন ডেইলি ব্লগ করবে বলছো তখন তোমার পুরোটাই সে 20 মিনিটের মধ্যে নিয়ে আসো, 19 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে নিয়ে আসো, 10 মিনিটের মধ্যে নিয়ে আসো, সব মিলিয়ে মিশিয়ে। শুধু একটা মানুষ সারা জীবন সারাটা দিন খুশিতে থাকবে সেটা কিন্তু না। এটা আবার যারা কিনা দেখে দর্শকদের ডিমান্ড বা তাদের চয়েস, ঠিক আছে? যদি এরকমই না হতো, যদি দর্শকদের চয়েস মিক্সিং না হতো, তাহলে যারা নোংরামি করে ভিডিও করছে তাদের ভিডিওতে ভিউজ লাখ লাখ ভিউজ হতো না। যদি সব মানুষই হ্যাপি জিনিস দেখতে ভালোবাসতো, ভালো জিনিস দেখতে ভালোবাসতো, তাহলে কিন্তু নোংরামি করছে যারা, তাদের চ্যানেলগুলোতে কিন্তু ভিউজ হতো না। বলো আমার কথাতে যুক্তি আছে কিনা? 5খানা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, 5খানা মানুষ 5 রকম, 5খানা মানুষ কখনো একরকম হতে পারে না। হ্যাঁ, কিছু সিমিলারিটিস থাকতে পারে, কিন্তু তারা কখনোই একরকম হতে পারে না, ঠিক আছে? তো ওর এই একটাই কথা, আমরা নির্ভেজাল, নিখাদ আর স্বচ্ছ ব্লগ সবার কাছে পরিবেশন করি। সেখানটায় কেন আমাদেরকে এই সমস্ত নেগেটিভ কথা ফেস করতে হবে? এইবার এই নেগেটিভ কথার মধ্যে যেটা কিনা সবচেয়ে বেশি ওকে বদার করেছে বা যার জন্য ওর চোখ থেকে জল বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ওদের যে পোষ্য রয়েছে, সেই পোষ্যকে কেন একজন ড্রাইভারের ভরসায় রেখে এসে ওরা আর কি ঘুরছে। এটাই হচ্ছে কিছু সংখ্যক মানুষের বক্তব্য ছিল বা অ্যালিগেশন ছিল, যেটা কিনা অর্পির মনে হয়েছে যে আমাদের বিরুদ্ধে অ্যালিগেশন লাগানো হচ্ছে। বারবার বলছিল যে আমি জানি যে আমি যে এই যে কথাগুলো বলতে বসেছি এর পরিবর্তে আরও তোমরা স্কোপ পেয়ে যাবে, বারবার বলছিল স্কোপ পেয়ে যাবে, তোমরা স্কোপ পেয়ে যাবে আমাকে আরও কথা শোনানোর। এরা এত বড় ব্লগার, এত টাকা এরা এখান থেকে ইনকাম করেছে, তারপরে এদের মাথায় এইটুকু এখনো পর্যন্ত ঢোকেনি যে সোশ্যাল মিডিয়াতে থাকলে পরে হেটার্সদের, লাভার্সদের পাশাপাশি, সাপোর্টারদের পাশাপাশি হেটার্সরা থাকবে। আমি বুঝতে পারলাম না যে কেন এতটা ইমোশনাল হয়ে পড়লো, কেন এতটা ভেঙে পড়লো। তারপরে আবার ভাবছি হ্যাঁ এটাও হতে পারে, ইনভার্টেড কমা, ঠিক আছে, এটাও হতে পারে যে যেই কথাগুলো দর্শকরা বলছে সেই কথাগুলো ওদেরকে এফেক্ট করছে। হয়তো ওরা নিজেরা কোনো জায়গা থেকে ভুল করছে, সেই কারণে ওরা এফেক্টেড হচ্ছে। এছাড়া যেটা কিনা ভিউজের পরিমাণ হয়তো কমে আসছে, ডিক্রিজ হয়ে আসছে,
সেই কারণের জন্যই হয়তো ওরা বদার্ড হচ্ছে আর তার জন্যই ভিডিও বানাতে বসছে। এর আগে যখন আমি একটা না দুটো ভিডিও বানিয়েছিলাম তখন ওদেরই ভিউয়ার্স এসে আমাকে বলেছিল, বা আমার ভিউয়ার্স প্লাস ওদের ভিউয়ার্স আমাকে বলেছিল যে ওদেরকে নিয়ে যদি কেউ খারাপ কমেন্ট করে ওরা খুব ভালোভাবে সেটাকে ক্লারিফাই করতে বসে, ঠিক আছে। তো এটাও সেরকমই একটা ভিডিও হতে পারে যে ও ক্লারিফিকেশান দিতে বসেছে যে যেই ড্রাইভার যে দর্শক বারবার বলছে উনিও একজন মানুষ, ওনাকেও ওরা ফ্যামিলি মেম্বারের মধ্যে ভাবে, সেই কারণের জন্যই তার কাছে নিজের বড় সন্তান অর্থাৎ পোষ্যকে রেখে এসেছে। আমরা দেখেছি যখন টিয়ার ছেলের জন্য টাকা জোগাড় করার জন্য একজন ব্যক্তি, বাহাদুর নামে পরিচিত এক ব্যক্তি সাইকেলে করে করে টাকা কালেক্ট করছিল, তখন আমি জানতে পারি যে উনি নাকি এদের মানে আর কি কাজ করে, এদের বাড়িতে আর কি কাজ করে, অর্পিদের বাড়িতে কাজ করে। তাহলে তাদের এত বড় চ্যানেল, তাহলে ওই ব্যক্তিকে কেন চ্যানেল গ্রো করাতে কেন সাহায্য করেনি? জানি না কেন সাহায্য করেনি। এটা ওদের কোনো পার্সোনাল রিজন হতে পারে বা ব্যক্তিগত চয়েস হতে পারে, জানি না। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলো মনের মধ্যে আসে, তাই না? প্রশ্নগুলো মনের মধ্যে আসে। এবার বলছে যে বড় সন্তান। আচ্ছা, সন্তান বলা আর সন্তান মানা কি একই রকম? আজকে এই কথাটা বুক ঠুকে বলতে পারছি কারণ আমার বাড়িতেও পোষ্য রয়েছে, যাকে কিনা আমি সন্তান শুধু বলি না, মানিও। তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছো, তোমরা সবসময় দেখেছো যে আমি দরকার ছাড়া ওকে, যে কিনা আমার কি বলবো সর্বক্ষণের সঙ্গী মিঠুদি, তাদের বাড়িতে আমি রাখি না। আমি কোথাও বেরোই না। দীর্ঘ 2-2.5 বছর হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি। চিকিৎসা পারপাস গেছি, তাও আমি বরকে নিয়ে যাইনি। ওর কাজের জন্য নিয়ে যাইনি বরকে, প্লাস শেরু যাতে রাত্রেবেলা কমসে কম বাড়িতে ঘুমাতে পারে, আরামসে ঘুমাতে পারে, কারণ ওরা তো আর অ্যাডজাস্ট করতে পারে না এত তাড়াতাড়ি মানুষের মতো যে ও যেখানেই দেবে সেখানেই ঘুমিয়ে পড়বে। ঘুম আসলেই কথা, ওদের ঘুম আসে না, ওরা খেতে পারে না। তো সেই কারণে আমি একা ওখানটায় গিয়ে সার্ভাইভ করেছি। তো এই সন্তান মুখে বলা আর মানা, ভেতরে ভেতরে মানার মধ্যে অনেক তফাৎ আছে। আমি কত প্রতিকূলতা ফেস করে শেরুকে আমার কাছে আমি রেখেছি, একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি যে ওকে কত প্রতিকূলতা ফেস করে তারপরে আমি আমার কাছে রেখেছি। এটা কেউ বলবে যে শখ পূরণ হয়ে গেছে তাই এখন এইসব কথা বলছে না। ওর জন্য আমি এখন আর বলিও না, শুধু ভগবানকে বলি যেন ও বা আমি পৃথিবীতে যতদিন আছি একে অপরের সঙ্গে যেন থাকি, ব্যাস এইটুকু। তো যাই হোক, তো অর্পি একটা কথা বলেছে যে যাদের বাড়িতে পেট আছে তারা কি কোথাও ঘুরতে যাবে না? হ্যাঁ, 100 বার যাবে, অবশ্যই যাবে। যাদের ক্ষমতা থাকে না, আমি তাদেরকে দেখেছি নিজেদের সঙ্গে করে নিয়ে যেতে, নিজেদের সাথে করে নিয়ে যেতে। আমরা এরকম বহু দেখি যে পোষ্যদের জন্য আলাদা কামরা, সে ট্রেনে হোক, ট্রেনেই বেশিরভাগ দেখেছি আমি, প্লেনেরটা দেখিনি, কারণ এরকম আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম, সেই কারণেই দেখেছিলাম। তো দেখেছিলাম মাত্রাতিরিক্ত ভাড়া, কারণ ওদের জন্য পুরো একটা আলাদা এসে ভাড়া করতে হয়, ঠিক আছে। তো তাদেরকে দেখি যাদের কিনা ক্ষমতা আছে, তাদেরকে দেখি যে ওরকমভাবে নিয়ে যায়। ক্ষমতা প্রসঙ্গে যদি এদের কথা বলতে চাও, তাহলে এরা তো মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে প্রচুর টাকা ইনকাম করেছে। সোশ্যাল মিডিয়াতে ভিউজ মারফত যেই পয়সা ইনকাম করেছে তার 10 গুণ বেশি টাকা ইনকাম করে এরা প্রমোশনাল ভিডিও করে এরা তার 10 গুণ টাকা ইনকাম করে, ঠিক আছে। সেই বিষয়টায় আসছি। সবার আগে বলি যে সন্তান। আচ্ছা, বড় সন্তানকে তো ইজিলি রেখে এসেছে, ছোট সন্তানটাকে কি রেখে আসতে পেরেছে? ছোট সন্তানকে নিজের কাছে নিয়ে এসেছে। অজস্র কমেন্ট আমি কালেক্ট করেছি, যেখানে কিনা খুব ভদ্রভাবে ভালোভাবে কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো আমি তুলে এনেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমারও বলা অনেক কথা তোমাদেরকে বলা হয়ে যাবে, আর তাদেরও মতামতকে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে যাবে, ঠিক আছে। এই তো গেল সন্তানের প্রসঙ্গ, যেখানে কিনা একটা বিষয় কমেন্টের মধ্যে রয়েছে, আমি তোমাদেরকে বলে দিই যে তুমি সন্তান সম্পর্কে এত কথা বলছো, অথচ ভিডিও করার সময় তোমার সন্তান তোমার কাছে অ্যাটেনশন চাইছে, তুমি তাকে একটুখানি অ্যাটেনশন দিতে পারছো না। ক্যামেরাটা একটুখানি সাইড করে রেখে বা কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে তোমার ছেলেকে তুমি টাইম দিতে পারছো না, আর তুমি সন্তান নিয়ে কথা বলছো, এরকম একটা কমেন্ট এসেছে। এইবার এই বিষয়ে যদি কথা বলতে যাও, তাহলে বাচ্চাদের স্বভাব আছে, খোদ আমি নিজেও করেছি, আমার এখনও মনে আছে, বাচ্চাদের স্বভাব আছে মায়েরা অথবা বাবারা, বিশেষ করে
যদি অন্য কারোর সাথে কথা বলে, যদি স্বামীর সঙ্গেই কথা বলে, ঠিক আছে, বা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলছে, তাহলে বাচ্চারা কি আমার সঙ্গে কথা বলো, বাচ্চারা এরকমটা আর কি করতে থাকে। বাচ্চারা হচ্ছে অ্যাটেনশন সিকার। যে আমার সাথে কথা বলো, অন্যর সঙ্গে কেন কথা বলছো, আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। এখানে কিন্তু অর্পিত ছেলেটা কিন্তু সেই হিসাবেই মাকে জ্বালাতন করছিল। হ্যাঁ, মা কিন্তু করতেই পারতো, অর্পি কিন্তু করতেই পারতো যে ক্যামেরাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে ছেলেটাকে শান্ত করে রেখে পুনরায় ক্যামেরার সামনে আসতে পারতো, কিন্তু না, তখন ওর ইমোশনসটা শেয়ার করার পারফেক্ট টাইম ছিল, সেই কারণে শেয়ার করে দিয়েছে। এইবার মা হিসেবে কে কতখানি ভালো সেটা কিন্তু আমরা এই ইমোশনাল মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করছে সেটা দেখে আমরা জাজ করতে পারি না। একটা কমেন্ট এসেছে সেই কারণেই বললাম। এইবার আসি যে এই যে হচ্ছে তোমার ঘুরতে আসা আর প্রমোশনাল ভিডিও, হ্যাঁ প্রমোশনাল ভিডিওর কথা আসে। বলছে যে কে না চাইবে যে কাজের উন্নতি, হ্যাঁ সবাই চাইবে, প্রত্যেকেই চায় কাজের উন্নতি। তোমাদেরকে একটা কথা বলি, এই যে অনেক ব্লগার, সোকল্ড ব্লগারদেরকে আমরা দেখছি যে তারা এই ব্লগিং প্ল্যাটফর্মটাকে তারা বিজনেস প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে। যেমন কিনা টিয়া, সে ব্লগিং করছে এবং লাইভের মাধ্যমে কি করছে, নাইটি বিক্রি করছে, শাড়ি বিক্রি করছে। না, এটা কোনো ক্রাইম নয়। তার চ্যানেল সে যেভাবে খুশি ব্যবহার করতে পারে, ঠিক আছে, সে যেভাবে খুশি ব্যবহার করতে পারে। ইউটিউব যদি বাদ না সাধে তাহলে আমরা বলার কেউ না। বাদ কোন জায়গাটায় আসে বলো তো, যে যারা কিনা ব্লগিং দেখতে আসে, যারা ব্লগিংকে ভালোবাসে, ডেইলি ব্লগিংকে ভালোবাসে, তারা যদি দেখে ওই ভিডিওর মাঝখানে কোনো বিজনেসের কোনো বিষয় বা প্রমোশনাল ভিডিও, তারা কিন্তু সেটা স্কিপ করে যায়। ইভেন আমিও স্কিপ করে যাই। আমি কোনো রোস্টারের ভিডিও দেখছি, রোস্টিং দেখছি, সেখানটা হঠাৎ করে গেমিং অ্যাপ স্কিপ করে যাই, কিছু করার নেই, ঠিক আছে। এইবার যদি কারোর চ্যানেলটা পুরোটাই প্রমোশনাল ভিডিওর উপরে ডিপেন্ড করে চলতে থাকে তাহলে দর্শকরা বিরক্ত হবেই, সেখানে তারা বলবেই। সেখানে তাদের বলার ওটা অধিকার আছে, কিছু করার নেই। যে তোমরা কি করছো, দর্শকদের কাছ থেকে ডিটাচ হয়ে গিয়ে তোমরা পুরোটা প্রমোশনাল ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছ, যেটা কিনা ওরা করছে, বড় বড় ব্র্যান্ড প্রমোশন করছে, ঠিক আছে। যেরকম কিনা আমরা দেখি যে এই যে হচ্ছে র্যাম্প ওয়ার্ক করে, এই যে তোমার ড্রেস প্রোভাইড করে, হ্যাঁ, যে এই ড্রেসগুলো বানিয়েছে, এ বানিয়েছে, যেমন সব্যসাচী বানায়, তারপরে হচ্ছে তোমার কি যেন মনীষ মালহোত্রা, আমি বড় বড়দের কথা বলে দিলাম, যাই হোক তোমাদের চিনতে সুবিধা হবে। তো সেই রকম ওদেরকেও কিন্তু শাড়ি, পাঞ্জাবি এগুলো প্রোভাইড করে, জুয়েলারি প্রোভাইড করে, শুধু ওদেরকে না, অনেক বড় বড় যাদের চ্যানেল তাদেরকে কিন্তু প্রোভাইড করে। আর এখান থেকে কিন্তু এরা মোটা টাকা নেয়, ঠিক আছে। যাদের কিনা আমি বলছি তোমাদের 1.5-2 লাখ সাবস্ক্রাইবার, তারা যখন প্রমোশনাল ভিডিও করে না, তারা এক একটা মানে কি বলবো ব্র্যান্ড প্রমোশনের জন্য 15 থেকে 20 হাজার টাকা করে নেয় এক একটা ভিডিও করার জন্য। সেটা হয়তো তোমার ভিডিওর মধ্যে, ডেইলি ব্লগের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও, তার জন্য 15 থেকে 20 হাজার টাকা চার্জ করে। এইবার ভাবো এক একজন ব্লগার মাসে যদি 5খানা অ্যাড করে শুধুমাত্র ওই 1.5 মিনিটের জন্য, 1.5 মিনিট ধরো 1 মিনিট ইন্টু 5 মিনিটের জন্য 1 লক্ষ টাকা। বুঝতে পারছো হিসাবটা? তো যাদের 1.5 থেকে 2 লাখ সাবস্ক্রাইবার, যাদের 50 থেকে 70 হাজার ভিউজ হয়, তারা যদি একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য 20 হাজার টাকা চার্জ করতে পারে, তাহলে এরা যাদের কিনা 6 লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে, 5,92,000 দেখলাম সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিডিওতে 2 লাখ 3 লাখ করে ভিউজ, তাহলে তারা এক একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য কত টাকা করে নিতে পারে তোমরা নিজেরা আইডিয়া করো। ওরা যেই ভিউজ, যেই টাকা শুধুমাত্র ভিডিও দেখিয়ে 1 মাসে ইনকাম করে, আমার তো মনে হয়, আমি অনুমান করে বলছি, মনে হয় ওরা এক একটা ব্র্যান্ড প্রমোশন থেকে সেই টাকা তুলে নেয়, বা তার হাফ তো নেবেই নেবে, কারণ ওদের চাহিদাটা অনেকটা যে হাই, সেটা ওদের লাইফস্টাইল দেখলে বোঝা যায়। ওরা কত টাকা ইনকাম করছে সেটা ওদের লাইফস্টাইল, এক একজনের লাইফস্টাইল দেখলে বোঝা যায় যে তাদের আয় কত। আর ওরা যে শো অফে বিশ্বাসী সেটা আমি মানি, ওরা প্রচণ্ড পরিমাণে শো অফ করে, ঠিক আছে। তো যাই হোক, এই তো গেল ওদের বলা, আমার মানে ওদেরকে নিয়ে বলা আমার কিছু মন্তব্য। ওরা হচ্ছে ওই পোষ্যটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে আর কি ইমোশনাল হয়ে পড়েছে। একটা বাড়িতে একটা পোষ্যকে কে কীভাবে ট্রিট করছে সেটা সম্পূর্ণ মানে যে করছে তার উপরে নির্ভর করে।
কিন্তু যখনই আমরা সোশ্যালি দেখাই তখনই সেটা নিয়ে পাবলিকও বিচার করে। এমনও আমি কথা শুনেছি যে আমার পশু নাকি আমাকে দেখলে ভয় পায়, লেজ পর্যন্ত শুইয়ে রাখে, লেজ পর্যন্ত নাড়ায় না। পরের দিন আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি, সেই কমেন্টটাতে আমি ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছিলাম। তো পরের দিন আমি দেখিয়ে দিয়েছি, পরের কয়েকটা দিন সেই কথাটা আমাকে এত পরিমাণে কষ্ট দিয়েছে যে আমি যখন তখন শেরু আমার সামনে চলে আসতো, আমি দেখাতাম, এই যে দেখো ও কিন্তু লেজ নাড়ছে, ও কিন্তু লেজ শুইয়ে নেই, উঁচু করে আছে, ও কিন্তু নিজের থেকেই আমার সঙ্গে আসছে। তো মানুষের অনেক রকম বক্তব্য থাকে, সেটাকে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের। তো অর্পি অনেক কথা বলল যে কখনো কাউকে ছোট করেনি। আমি তোমাদেরকে একটা প্রুফ দিচ্ছি, ও ছোট করেছে কি করেনি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা বিচার করো, ঠিক আছে? একটা মিনিট। হ্যাঁ, কমেন্ট কর্তার নাম আমি বলছি না। উনি লিখেছেন, যাদের সারাদিন কোনো কাজ থাকে না তারাই ওইসব কমেন্ট করে, ওরা পৃথিবীর বুকে সব বাড়তি আবর্জনা। তোমরা তোমাদের মতো এগিয়ে যাও, তোমাদের আরও ভালো হবে। এখানে অর্পি কী করেছে, লাভ রিয়েক্ট দিয়েছে। অর্থাৎ ওরা কমেন্টের মধ্যে কমেন্টের সাথে ওদের যোগাযোগ খুব কম, আর কমেন্ট দেখলে পরেও ওরা রিয়াক্ট দেওয়ার প্রয়োজন বোধ করে না, উত্তর দেওয়া তো বহুত দূর কি বাত। কিন্তু যেখানে যাদের কমেন্টের রিপ্লাই ও করতে বসেছে, ইমোশনাল হয়ে গিয়ে রিপ্লাই করতে বসেছে, চোখে জল চলে এসেছে, তাদেরকে কি তাহলে ওর আবর্জনাই মনে করে? কারণ এই টাইপের কমেন্টে ওর মতন একজন এডুকেটেড, সফিস্টিকেটেড একজন পার্সন যদি লাভ রিয়াক্ট দেয়, তাহলে মনে করতে হবে যে ও এটাই মনে করে যে যারা ওকে নেগেটিভ কমেন্ট করছে তাদের সারাদিন কোনো কাজ নেই, তারা পৃথিবীর বাড়তি আবর্জনা। তো এটা তোমার কাছে আশা করা যায় না যে তুমি এইভাবে এই রকম নোংরা কমেন্টকে তুমি সায় দিতে পারো। এই কমেন্টে 771টা লাইক পড়েছে, যারা কিনা এনার মতনই মনে করে যে যারা নেগেটিভ কমেন্ট করে তারা হচ্ছে পৃথিবীর বাড়তি আবর্জনা। এদিকে অর্পি প্রায় কেঁদে ফেলে এই কথাটা বলতে গিয়ে যে আমি চাই না কোনো রকম কোনো ভুল বোঝাবুঝির দরুন আমার একটা ভিউয়ার্স আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিক, আমি এটা কখনোই চাইবো না। অথচ যেই সমস্ত নেগেটিভ কমেন্ট কর্তাদের আবর্জনা বলে আখ্যা দেওয়া হলো, সেখানটায় কি করলো, ও লাভ রিয়াক্ট দিয়ে প্রমাণ করে দিল যে ওর মনের মধ্যেও এই কথাগুলোই রয়েছে, যে যারা ওদেরকে নেগেটিভ কমেন্ট করছে তাদের খেয়ে দিয়ে সারাদিন কোনো কাজ নেই, তারা পৃথিবীর বাড়তি আবর্জনা। আমরা যখন একটা জায়গা, আমরা যখন একটা বেঞ্চমার্ক সেট করি না, তখন আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হয়, যে আমরা কোনটা বলবো, কোন কথা বলবো, কোন কাজটা করব, যাতে করে আর 5টা মানুষ আমাদের দিকে আঙুল তুলতে না পারে। যেই নেগেটিভ কমেন্টের জন্য ও এতটা ইমোশনাল হয়ে পড়লো, সেখানে আরও একটা নেগেটিভ কমেন্ট, এই নেগেটিভ কমেন্টটা কাদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে। কোন দর্শকদের উদ্দেশ্যে? যারা কিনা ওকে নেগেটিভ কমেন্ট করেছে। সেখানটায় লাভ রিয়াক্ট দিয়ে ও ওই সফিস্টিকেটেড রূপের আড়ালে কি রয়েছে সেটা কিন্তু ও বুঝিয়ে দিল। আমার মনে হয় না যে এই কমেন্ট বক্সে কমেন্ট আসতেই পারে, হরেক রকম কমেন্ট আসতে পারে, কিন্তু আমি কোন কমেন্টে লাভ রিয়াক্ট দেব, দিয়ে নিজের মনের কি বলবো অনুভূতিটা প্রকাশ করব, সেটা কিন্তু আমার উপরে বর্তায়। তো এই কমেন্টটাতেও লাভ রিয়াক্ট দিয়েও বুঝিয়ে দিয়েছে যারা কিনা নেগেটিভ কমেন্ট ওকে করেছে তাদের সারাদিন কোনো কাজ নেই, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা পৃথিবীর বাড়তি আবর্জনা। তো আমি তাদেরকে বলবো, যারা যদি তারা আমার ভিডিও দেখে, প্লিজ দেখো না তোমরা বাড়তি আবর্জনা, তোমরা দেখো না ওর ভিডিও। তোমাদেরকে বাড়তি আবর্জনা বলেছে, কি আর বলা যাবে। দেখো, যদি ম্যান্ডি হতো এখানটায় সব কমেন্টে লাভ রিয়াক্ট দিচ্ছে, তাহলে কিন্তু পুরো বিষয়টা আলাদা হতো। কিন্তু এখানে কিন্তু ওরা বেছে বেছে একটা না দুটো কমেন্টে লাভ রিয়াক্ট দিতে দেখেছি আমি, ঠিক আছে? তো সেখানটায় এই কথাটা আমার মনে হলো বলা উচিত, তাই আমি বললাম। প্রচুর 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 কমেন্ট এসছে। চলো, আরও একটা কমেন্টেও লাভ রিয়াক্ট দিয়েছে। এই কমেন্টটা আমি মনে করি ঠিক আছে, যে বলেছেন যাদের বলার তারা তো বলবেই, নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশন তারা তোমাদের এই নিখাদ ব্লগ এ এসে ঝাড়ে। তোমরা প্লিজ বদার হয়েও না, যেভাবে চলছো এভাবেই থাকো, আমরা পাশে আছি। তো এখানটাও লাভ রিয়াক্ট দিয়েছে।
তো এখানটায় কারা ফ্রাস্ট্রেটেড সেটা আজকের একটা ভিডিওতে বোঝা গেছে, সেটা নিয়ে আমি পরে আসব। এই ভিডিওটার ক্রেজ দেখে আমি পরবর্তী ভিডিও আনবো। এই ভিডিওটায় যদি সেরকম রেসপন্স পাই তাহলেই আমি নেক্সট আরও একটা ভিডিও আনবো, ঠিক আছে? তো এটা গেল একটা কমেন্ট। নেক্সট, এতদিন ভিডিও দেখি বাট আজ বলতে বাধ্য হচ্ছি ভিডিওর লাস্ট কয়েক সেকেন্ড ফেক মনে হলো, কান্নাটাও। আমি রোজ ভিডিও দেখি, ভালো লাগে বলেই দেখি, হেট করি তেমন কিছু না, মানে হেট করি তেমন কিছু না, কিছু জিনিস রিলেট করতে পারি বলেই দেখি, বাট সরি টু সে কিছু ক্ষেত্রে একটু বেশি হয়ে যাচ্ছে, শো অফ করা হচ্ছে আর কি। সেটা স্টপ করে নর্মালি থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই কথাটার সাথে আমি 100% এগ্রি করি। প্রচণ্ড পরিমাণে কথায়, চালচলনে, আবভাবে প্রচণ্ড পরিমাণে শো অফ করে, যেটা কিনা নিষ্প্রয়োজন, যেটার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? ওরা হয়তো ভাবে যে ওরাই একা জানে, বোঝে বা থাকছে, কিন্তু ওদের থেকেও যে আরো বেশি সফিস্টিকেটেড, তার মাথা, অত্যাধুনিক মানুষ যে রয়েছে। চলো নেক্সট, অ্যাজ এ প্যারেন্ট তোমরা কেমন সেটার আর ক্ল্যারিফিকেশন অন ক্যামেরা নাই বা দিলে, সেটা তো তোমাদের বিহেভিয়ার দিয়েই প্রুফ করে দিচ্ছ। বেচারা, বাচ্চাটার কথা বলছে, আমি নামটা নিচ্ছি না, বেচারা ঘুমাবে বলে তোমায় মা হিসেবে একটু পাশে চাইছে, বারবার বোঝাতে চাইছে ওর একটু তোমার কোম্পানি দরকার। সেই জায়গায় তুমি ক্যামেরা হাতে সেলফ সাইড নিতে ব্যস্ত, রিপিটেডলি ইগনোর করে যাচ্ছ নিজের বাচ্চাটাকে। সেখানে একটা পেট ডগের প্রতি তোমাদের কতটা ইমোশন থাকবে সে তো ফুললি ক্লিয়ার। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম যে বাচ্চারা অ্যাটেনশন সিকার হয়। মা বাবা যখনই অন্য কারোর সাথে কথা বলতে থাকে তখনই তারা কিন্তু এরকম খ্যান করে, বা ও বাবা, ও মা এরকম করে ডিস্টার্ব করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ও পারতো যে কিছু সময়ের জন্য বাচ্চাটাকে টাইম দিয়ে পুনরায় ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ, সেটা করেনি, এটা তো ঠিক। নেক্সট, কমেন্টে পা চাটার দল চলে এসেছে, একটু ডাউন টু আর্থ হয়ে দেখো, সবাই ভালোবাসবে। হ্যাঁ, যেটা কিনা আমি দেখি না, ওদের মধ্যে সব সময় দেখি একটা মানে বিশাল হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করতে দেখি আমি ওদেরকে, ঠিক আছে? যেখানে কিনা ও নিজের মুখে বলেছে যে ও খুব সামান্য একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। ওদের কমেন্ট সেকশন থেকেই আমি দেখেছি যারা কিনা ওদের ভিডিও দেখে। তো সেখানে এতটা হাই প্রোফাইল ভাব দেখানো, শো অফ করা, সেটা সবাই হয়তো নিতে পারে না, ঠিক আছে? তো সেই জন্য। আর কমেন্টে পা চাটার দল সর্বত্র ছিল, সর্বত্র বিরাজমান থাকবেই। তারা ক্রিয়েটারই আছে আর কমেন্ট কর্তা। নেক্সট, কয়েকজন রেগে গিয়ে বলছে পোষালে দেখবেন, না পোষালে দেখবেন না। একবার সবাই অধৈর্য হয়ে দেখা বন্ধ করে দিক, তারপর দেখব এদের ভ্লগ এত নাটক কোথায় যায়। তখন হয়তো বিজনেসে আরো মন দিয়ে করতে পারবে, তাই না? এটা কিন্তু একটা ঠিক কথা বলেছে, যে কিছু পাবলিক আছে, ভিউয়ার্স আছে, এসে এই কথা বলে। তো এই কথাগুলো বলা কি আদৌ ঠিক? এমনিতেই ওরা হচ্ছে তোমার এই ভিউজ নিয়ে কিন্তু বহুত ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। আজকাল কে না জানে বলো তো? হ্যাঁ, আচ্ছা, এইটার ইয়েটা মনে হয় পুরোটা আসেনি। নেক্সট হচ্ছে, আই থিঙ্ক উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম বাই ওয়াচিং দিস বেকার লাইফস্টাইল ব্লগ, উই আর গেটিং নাথিং। অ্যাকচুয়ালি তাই। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট দোজ ইউটিউবার্স হু হেল্প আদার্স লাইক লেকি গোস্বামী, সাই, etc. At least they are using those money to poor people, which give immense pleasure to watch. I didn't see these vlogs, but comment here cause to awake the viewers. আপনার এই যে চেষ্টা, কমেন্ট করে কিছু ভিউয়ার্সদেরকে জাগিয়ে তোলার যে চেষ্টা, সেটা মনে হয় আমার বৃথা। আমার মনে হয় আপনার বৃথা, কারণ এখানে উচিত কথা বলার সংখ্যা, লোকের সংখ্যা খুবই কম। এখানে পা চাটার সংখ্যা, মানে তাবেদারি করার সংখ্যা, মানুষের সংখ্যা খুব বেশি। তুমি বললে তুমি গ্রামের মেয়ে, একটা ছোট্ট জায়গা থেকে আজ এই জায়গায় উঠে এসেছো। তুমি যদি নিজের রুটটাই মনে রাখতে, তাহলে ডোম জুড়ে বাচ্চার থাকা নিয়ে বলতে না ওখানে তো দুধ পাওয়া যায় না, তাই বোনের বিয়েতে এক রাতও নিজের বাড়ি থাকোনি।
যে মেয়ে নিজের জন্মস্থান, নিজের বাড়ি, নিজের শিকড় ভুলে যায়, তার মুখে আর যাই হোক এত ক্ল্যারিফিকেশন মানায় না। কি বলেছে দেখেছো? ইনি যে এদের নিত্য ভিউয়ার্স, সেটা কিন্তু কমেন্টেই পুরো পরিষ্কার। কি বলেছে? নিজের বোনের বিয়েতে নিজের বাড়িতে এক রাত থাকেনি, কারণ দুধ পাওয়া যায় না তাই। তাহলে মানে কি বলবো, গ্রামের মেয়ে কি করে হলো? বাচ্চাকে যদি ছোট থেকেই সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে না নেওয়া যায়, তাহলে বাচ্চা বড় হয়েও কিন্তু মানিয়ে নিতে সক্ষম হয় না। তো দেখতে পেয়েছো তো, উচিত কথা বলার জন্য ক্ষমতার দরকার হয় না, ক্ষমতা, সাহস এগুলোর দরকার হয় না। এটা জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ, যে আমি যেটা দেখছি সেটা বলবো। যারা পেট প্যারেন্টস, তারা মোস্ট অফ দ্য টাইম পেট নিয়ে বেড়াতে যায়। হাউ মেনি টাইমস ইউ হ্যাভ টেকেন কুলফি আউট অন ভ্যাকেশন? পেট ফ্রেন্ডলি হোটেলস আর এভরিওয়্যার। হ্যাঁ, পেট ফ্রেন্ডলি হোটেল সব জায়গাতেই থাকে, কারণ এখন মানুষ মানে কি বলবো, সব বাড়িতেই প্রায় থাকে পেট, সব বাড়িতেই পেট আছে। সে ডগ হোক, মানে কুকুর হোক বা বিড়াল হোক, সব বাড়িতেই থাকে। তো ওরা কতবার নিয়ে গেছে সেটাই আর কি জানতে চেয়েছেন এই কমেন্ট কর্তা। আচ্ছা অর্পি, তুমি এই যে এত ব্যাখ্যা দিচ্ছ, তাতেই বোঝা যায় তোমরাও জানো তোমরা কিছু ভুল করছো। আসলে তোমাদের দেখনদারি এত বেশি যে দেখতে বেশ বিরক্তকর লাগে, মানে শো অফ। বুঝতে পেরেছো? তোমাদের ক্যাফে আর বুটিকের ভীষণ সবকিছু ভীষণ ওভার প্রাইসড। আচ্ছা, ওভার প্রাইসড, অতিরিক্ত দাম। তোমাদের এই যে কথায় কথায় অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড বলো, শুনতে ভালো লাগে না, কারণ আমরা সবাই কম বেশি এই ব্র্যান্ডগুলো ব্যবহার করি। নিজেদের শুধরে নাও। একটা বাড়ি কিনলে খুবই আনন্দের খবর, কিন্তু সেই বাড়ি সাজানো নিয়ে তোমাদের বাড়াবাড়িটা বড্ড দৃষ্টিকটু লেগেছে। তোমাদের তো কোনো রিলিভেন্ট টপিক নিয়ে কথা বলতে শুনি না কেন? তোমাকে JW ম্যারিয়টে আমন্ত্রণ জানানো হয়েছিল, ভালো কথা, কিন্তু সেটা নিয়ে যে পরিমাণ আধখেলামো তোমার বর করছিল, সেটা কাম্য নয়। নিজেদের ব্যক্তিগত পরিসরটুকু ব্যক্তিগত রাখতে শেখো। ব্লগিং মানেই কি শুধু শো অফ? এই কথাটা আমার সবচেয়ে আগে ছিল। দেখো, কম শিক্ষিত হতে পারি, হয়তো ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারি না, কিন্তু বুঝি সবই। যে ওরা যে অতিরিক্ত পরিমাণে শো অফ করে, ওদের কথাবার্তা, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে ওদের শো অফ ঝরে ঝরে পড়ে। তাই নিখাত নির্ভেজাল ট্রান্সপারেন্ট ব্লগ তো কিছুতেই নয়। একটা সানগ্লাস পরলেও তোমার বর বলে এটা অ্যাভিয়েটর। কেন? পুমা, আদিদাস, ম্যাঙ্গো, জারা, বিবা, H&M, গুচি, হ্যাঁ, মাইকেল কোর্স, আমি হয়তো নামগুলো সঠিক মতন উচ্চারণ করতে পেরেছি কিনা আমি জানি না। এইগুলো আজকাল কে না জানে বলো তো? হ্যাঁ, ব্লগে ব্র্যান্ড কোলাবোরেশন তো হবেই। আচ্ছা, এই কমেন্টারি লাস্টের ভাগ এই যে ব্র্যান্ড কোলাবোরেশন তো হবেই। সেই লাভ ল্যাব বি ব্লান্ট অবধি ঠিক আছে, হ্যাঁ, সেই লাভ ল্যাব বি ব্লান্ট অবধি ঠিক আছে, কিন্তু তারপরেও এই এক্সট্রা নামগুলো সর্বক্ষণ বলে যাওয়া কি খুব জরুরি? এই যে আজ ঘরে ঘরে এত বিবাহ বিচ্ছেদ, সম্পর্কের ইতি টানতে দেখি আমরা, সেই টপিক নিয়ে একজন সফল দম্পতি হিসেবে ব্লগের কন্টেন্ট করো না কেন? আরও টপিক আছে। তুমি নতুন মা, প্যারেন্টিং নিয়ে হবু মায়েদের সাথে কথা বলতে পারো, এইসব তো দেখি না তোমাদের কোনো ব্লগে। আর নিজের ব্লগের জন্য সবাই পরিশ্রম করে, তোমরাও করছো, আর টাকা স্টাক, তবুও বেড়াতে গেলে কি করে? এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিও আনতে চলেছি, যদি তোমরা চাও তো। একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে তো এটা সম্ভব নয়। আমরাও সংসার করি, খেটে রোজগার করি, কিভাবে কি হয় আমরা কি বুঝি না? মানুষ এত নেগেটিভ কমেন্টস কেন করছে? তলিয়ে ভাবা প্র্যাকটিস করো। ব্লগে এসে কান্নাকাটি করলে কিছুদিন পাবলিক সিম্প্যাথি পাবে, তারপরই আবার একই ঘটনা ঘটবে। তোমরা শ্রাদ্ধ বাড়িতে গিয়েও ভিডিও করো, কে তোমাদের রুচিশীল বা শিক্ষিত মানুষের তকমা দেবে বলো তো? ভিডিওতে ভিকটিম কার্ড প্লে না করে এইগুলো নিয়ে ভাবো। যে কমেন্টটা করেছে তার জন্য আমি এই হাততালিটা উপহার স্বরূপ দিলাম। অসাধারণ কমেন্টটা করেছে, অসাধারণ। ওদের পুরো A to Z যা এতদিন দেখিয়েছে ওদের ব্লগে, আজ পর্যন্ত এই একটা কমেন্টে পুরোটা দিয়ে দিল, পুরো এই একটা কমেন্টে ঝেড়ে ফেলে দিল। খুব ভালো লেগেছে এই কমেন্টটা আমার, সেই কারণে বড় হলেও আমি কমেন্টটাকে তুলেছি। তো চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর যে কথাগুলো আমি বললাম আমার মনে হয়েছে সব কটা কথা এই ভিডিওটার সাথে একেবারে রিলিভেন্ট, সেই কারণের জন্যই বললাম।
বাদ বাকি দর্শকদের উপরে ছাড়ছি, তোমাদের কেমন লাগলো কি না লাগলো, কতটা ডিগনিটির সাথে আমি ভিডিওটা প্রেজেন্ট করতে পারলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও এদেরকে নিয়ে চাও কিনা, কারণ টপিকগুলো দারুণ আছে আমার কাছে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।